আজ আমরা যাচ্ছি তিনচুলে বা ছোটা মাংবা নামের একটি দার্জিলিংয়ের ছোট্ট অফবিট গ্রামে। এই গ্রামে প্রবেশের আগেই এত সুন্দর তিস্তার একটি ভিউ দেখতে পাবো আমরা সত্যিই ভাবতে পারিনি। বৃষ্টিমুখর দিনে এই গ্রামে থাকার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি শিটং ঘোরার অভিজ্ঞতা। আজ শিটং থেকে আমরা যাচ্ছি এই নতুন অফবিট জায়গায়। যারা কলকাতা থেকে তিনচুলে ঘুরে দেখবেন তাদের প্রথমেই পৌঁছে যেতে হবে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে চেপে এনজেপি বা শিলিগুড়ি। আমরা গিয়েছিলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে, যা আমাদেরকে শিলিগুড়ি নামিয়ে দিয়েছিল। শিলিগুড়ি স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আগে থেকে বুক করা আমাদের গাড়ি। আমরা এবার সম্পূর্ণ ট্যুরটা প্ল্যান করেছিলাম ট্যুর কিংডমের সাথে। নর্থ বেঙ্গল বা ডুয়ার্সের যে কোনো জায়গায় ট্যুর প্ল্যানের জন্য ট্যুর কিংডমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ট্যুর কিংডমের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি শিটং ঘোরার অভিজ্ঞতা। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের ভিডিওটি বুঝতে আরও সুবিধা হবে। আমরা মোটামুটি লামাহাটার সামনে চলে এসেছি। এখন লামাহাটাতে যাব, চলুন। বাইরের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে অনবরত। লামাহাটা ইকো পার্কের সামনে পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু টিকিট নিতে হবে। টিকিট কিন্তু পার হেড 20 টাকা করে। লামাহাটা ইকো পার্ক কিন্তু সকাল 8টার সময় খোলে এবং বিকেল 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। এই গেট দিয়ে ঢুকে বেশ অনেকটা উপরে উঠতে হবে। লামাহাটা পার্কটা ভীষণ সুন্দরভাবে সাজানো এবং ওপরে বেশ খানিকটা ট্রেক করে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে গেলে একটি ছোট পুকুরও পাবেন। ওপর থেকে ভিউটা জাস্ট দারুণ লাগে। মেঘের খেলা দেখতে দেখতে আপনারা বেশ খানিকটা হেঁটে ওপরে যেতেই পারেন, তবে একটু সাবধানে। বর্ষাকালে তো ভীষণ স্লিপারি হয়ে থাকে ওপরটা। লামাহাটা ইকো পার্ক ঘুরে আমরা চলে গিয়েছিলাম লাভার্স মিড ভিউ পয়েন্টে। দারুণ সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাভার্স ভিউ পয়েন্টের সামনে। লাভার্স মিড ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। এখানে যে ভিউ পয়েন্টটা আছে, এখান থেকে তিস্তা নদীর ভিউ দেখা যায়। দারুণ সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ দেখা যায় না, ও দারুণ লাগে। লাভার্স ভিউ পয়েন্টে কিন্তু দোকানও আছে, বিভিন্ন রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। কেক, বিস্কিট, চিপস, বা এখানে ডাব বিক্রি হচ্ছে, আনারস আছে। আমরা এই ট্যুরটা প্ল্যান করেছিলাম ট্যুর কিংডমের থ্রুতে। 2 নাইট 3 ডেজের এই ট্যুর প্ল্যানে প্রথম দিন আমরা স্টে করেছিলাম শিটংয়ে এবং সেকেন্ড দিন আমরা স্টে করেছিলাম তিনচুলের ছোটা মাংবা বলে একটি গ্রামে। এই টোটাল 2 নাইট 3 ডেজে দার্জিলিং টু এনজেপি আমাদের খরচা পড়েছিল দুজনের 18,800 টাকা। সংখ্যায় যত বেশি লোক হবেন খরচা কিন্তু মাথা পিছু ততটাই কমে যাবে। তবে তার জন্য স্ক্রিনে দেওয়া ট্যুর কিংডমের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আপনাদেরকে। তিনচুলে যাওয়ার পথে আরও একটা স্পট পেশক টি গার্ডেন, ভীষণ সুন্দর। সমস্ত চা বাগান যেরকম হয়, যেখানে আমাদের নামিয়েছে সেখানে কি সুন্দর বসার জায়গা করা রয়েছে। আমি তো এখানে বেশ অনেকক্ষণ এখন বসবো। এটা কিন্তু তিনচুলের ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আজকে যদিও ওয়েদারটা ক্লিয়ার আছে, মানে আপনারা এই সাইড থেকেও ভিউ পাবেন, আবার রাস্তার ওই পারে গেলেও ভিউ দেখতে পাবেন। এটা কিন্তু বিশাল বড় চা বাগান। এই তিনচুলের ভিউ পয়েন্টটা থেকে আপনারা চা বাগানের তো ভিউ পাবেন, এছাড়াও কিন্তু সিকিমের ভিউ পাওয়া যায়। এছাড়াও ভ্যালি ভিউ তো আছে, দারুণ সুন্দর লাগে এখানে আসতে। আর এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, ছোট ছোট খাবারের দোকান আছে। সেখান থেকে আপনারা চাইলে ম্যাগি, মোমো এই জাতীয় খাবার কিনে নিতে পারেন। এছাড়াও কোল্ড ড্রিঙ্কস, জল সমস্ত কিছুই আপনারা পাবেন। তিনচুলের রাস্তার এই পারটায় চলে এসেছি। আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম চা বাগানের ভিউ। এখন দেখুন এই ভ্যালি ভিউটা দেখুন। এখান থেকে নদীরও ভিউ পাওয়া যায়, কারণ এই সাইডটায় সিকিম পড়ে। সিকিমের এদিক দিয়ে কিন্তু তিস্তা নদীটা বয়ে গেছে। এখান থেকে একটা তিস্তা নদীর দারুণ ভিউ দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। নিচে ভিউটা দেখুন, ওই নদীটা দেখা যাচ্ছে তিস্তা নদীর বাঁ সাইডটায় হচ্ছে সিকিম, আর ডান দিকে হচ্ছে কালিম্পং। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এছাড়াও আপনারা চাইলে তাকদা অর্কিড সেন্টার থেকেও ঘুরে নিতে পারেন। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, চলুন। হোমস্টেটা দারুণ জায়গায়।
আর হোমস্টেটা দেখতেও ভীষণ 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 সুন্দর। রুমটা আপনাদের সাথে শেয়ার করছি, তার আগে ভাবছি একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আর লাঞ্চের টাইমও চলে যাচ্ছে। আচ্ছা, যেটা বলার সেটা হলো যে আমাদেরকে ব্রিফ করা হয়েছিল এই হোমস্টেটা তিনচুলেতে, বাট এটা তিনচুলের মধ্যেই ছোটা মাংবা বলে একটা গ্রাম রয়েছে, সেখানে ভীষণ সুন্দর মেঘ এসে ঢেকে দিচ্ছে, এত ভালো লাগছে দেখতে। এই যে একটা ছোট্ট বারান্দা রয়েছে আমাদের যে রুমটা রয়েছে সেটার সাথে, এইখানে বসেই মনে হচ্ছে আমার বাকি দিনটা কাটবে আর কি। লাঞ্চ করে এসেই আমি এখানে সেটেল হয়ে যাব। ভীষণ ভালো লাগছে, আর এরকম ওয়েদারে এরকম জায়গায় ভীষণ 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 ভালো লাগছে। মানে এই জায়গাটায় না আসলে মনে হয় কিছু মিসই করতাম। বারামাংবা গেছিলাম প্রায় 2-3 বছর আগে, ওখানে আমরা একটা অরেঞ্জ গার্ডেনের ভেতরে ছিলাম। আর ছোটা মাংবাতে কখনো আসা হয়নি। তিনচুলের ভিউ পয়েন্ট থেকে বহুবার দেখেছি যে ছোটা মাংবা গ্রাম, কিন্তু আসা কখনোই হয়নি। এবার যে এইভাবে হয়ে যাবে এটা বুঝতে পারিনি। আমরা তো তিনচুলে ভেবে বেরিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখছি হোমস্টেটা ছোটা মাংবায়। দারুণ লাগছে। আমাদের যে ঘোরার লিস্ট তাতে একটা নতুন নাম সংযোজন হলো, সেটা হলো ছোটা মাংবা। দেখুন কি সুন্দর, মানে ছোট ছোট যে কটেজগুলো হয় না সেরকম দেখতে। ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে। চেঞ্জ করলাম না, একটু জাস্ট ফ্রেশ হলাম। এখন এই ডাইনিংয়ে যাচ্ছি লাঞ্চ করার জন্য। চলুন এসে আপনাদের সাথে রুমটা শেয়ার করবো। এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, অনেকজন মিলে কিন্তু বসে খেতে পারবেন। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এদিকে আছে সমস্ত খাবার ধোয়া ওঠা। হোমস্টেতে এটাই ভালো লাগে, বেশ গরম গরম খাবার পাওয়া যায়। যদিও আজকাল সমস্ত হোটেলেও দেয়, বাট হোমস্টের একটা আলাদা ফিলিং, একদম বাড়ির মতো খাবার দাবার। বেশ অনেক কিছু দিয়ে গেছে লাঞ্চের জন্য। গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়েছে, এখানে আছে ডাল, দিয়েছে স্যালাড। এটা একটা নতুন সংযোজন, বেগুনি, গরম গরম বেগুনি, জাস্ট এক্ষুনি ভেজে দিয়ে গেল বেগুনিটা। আলু ভেন্ডির তরকারি, এখানে আছে ডিম, ডিমের কারি, বেশ মশলাদার ডিমের কারি, পাঁপড়। বেশ ভালো খাবার, বাড়ির মতো খাবার, বেশ ভালো। আমরা কিন্তু আগস্ট মাসে এখানে এসেছি, খুব একটা বেশি ঠান্ডা নেই। ডিমের ঝোলটা দেখতে যতটা টেস্টি, খেতেও ঠিক ততটাই টেস্টি। ওয়েলকাম টু তিনচুলে বা ছোটা মাংবাও বলতে পারেন। সেইখানে আমাদের আজকে থাকার ঠিকানা এই রুমটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন। ভীষণ সুন্দর হোমস্টেটা, আর হোমস্টে থেকে ভিউটাও ভীষণ সুন্দর। দেখুন, আমি আগেই বলছি, এসে লাগেজপত্র রেখেছি। ঘরটা কিন্তু বেশ অগোছালো হয়ে রয়েছে। রুমে দুটো বড় বড় খাট রয়েছে, ভীষণ সুন্দর। এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট যেটা, সেটা হলো এইরকম একটা কাচের উইন্ডো। এখানে একটা বড় মাপের বেড দেওয়া আছে, এখানে আরামসে 3 জন শুতে পারবেন। আর এদিকেও আর একটা বেড দেওয়া আছে, এখানেও 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। বেডের ওপরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে দুটো পিলো দেওয়া আছে, এদিকেও কিন্তু সেম টু সেম দেওয়া আছে। দুটো বেডের মাঝখানে একটা টেবিল দেওয়া আছে, বেশ সুন্দর কাঠের টেবিল, যার ওপরে আমরা আমাদের লাগেজপত্র সমস্ত কিছু রেখে দিয়েছি। নিচের ফ্লোরটায় কিন্তু পুরো কার্পেট পাতা। এখানে আছে ওয়াশ বেসিন, এখানে একটা গিজার আছে, তার পাশেই আছে শাওয়ার। এখানে ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে বালতি মগ দেওয়া আছে, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, আর এখানে আছে মিরর। খাওয়া দাওয়া করে একটু রুমে রেস্ট নিচ্ছিলাম, বাইরে এসে দেখি বৃষ্টি শুরু হয়েছে। ভেবেছিলাম যে আশেপাশটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো ঘুরিয়ে। একটু আগেই কিন্তু ওয়েদারটা পুরো ঠিকঠাক ছিল, পুরো এই জায়গাটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এখন দেখুন মেঘে এসে ঢেকে দিল জায়গাটা। এই সামনে না একটা টমেটোর বাগান আছে, সেটা আপনাদেরকে দেখাবো। একটা দুটো টমেটোর গাছ না, অনেক গাছ, মানে এখানে টমেটো চাষ হয়, সেটা আপনাদেরকে দেখাবো। দেখ, গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের যে রুমের বারান্দা, সেখানে বসে দূরে মিটমিট করে আলো জ্বলা পাহাড়টাকে দেখছি। আর এখানেই আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া, এই যে, আর চা। তো ইয়াম্মি। এই পরিবেশটার জন্য আরও বেশি ভালো লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর দূরের ওই পাহাড়টা আমাদের এই পুরো পরিবেশটার ভেতরে একটা এক্সট্রা স্পার্ক অ্যাড করছে। বেশ ভালো লাগছে। আমাদের এই সন্ধেটা হয়তো বেশ অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আমরা দুজনে এখানে বসে আরামসে গল্প করছি। আমার এই সামনের পাহাড়ের ভিউটা দেখে একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মসৌরি বলে যে জায়গাটা আমরা গেছিলাম, সেই জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছে। এই মসৌরির
ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, যারা দেখেননি তারা গিয়ে অবশ্যই দেখবেন, ভালো লাগবে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারেন। রাত 9:30 মতো বাজে, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। এখানে যারা হোস্ট রয়েছে তারাই আমাদেরকে রুমে ডিনার সার্ভ করে গেল, বললো এরকম বৃষ্টি পড়ছে, এখন ডাইনিং পর্যন্ত যেতে গেলে আপনারা ভিজে যাবেন। তাই জন্য এটা আমার বেশ ভালো লাগলো যে গেস্টদের কথা চিন্তা করছে। তো এখন আমরা ডিনার করব, একদম সিম্পল ডিনার আমাদের। এখানে আছে রুটি, এখানে আছে আলু ভাজা, দিয়েছে পেঁয়াজ, শৈলীকে পনির দেওয়া হয়েছে। আমার জন্য আছে গরম গরম কষা চিকেন। ভালো ছিমছাম সুন্দর খাবার। পনিরটাও টেস্ট করলাম, পনিরটাও খারাপ না, বেশ ভালোই, একদম A1 খেতে, দারুণ খেতে, পুরো বাঙালিয়ানায় ভরপুর। ট্যুর কিংডমের সাথে আমরা এই দুটো জায়গা, দুটো স্পট কভার করলাম। দুটো জায়গাতেই কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, খাবার কিন্তু ভীষণ ভালো। আজকের মতো সবাইকে গুড নাইট। কালকে দেখা যাক ওয়েদার কেমন থাকে, ওয়েদার ভালো থাকলে আশেপাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 7টা মতো বাজে। আমি দেখি আপনাদের কি দেখাতে পারি সকাল সকাল। এখন তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ, পাহাড়ের কোনো মানে ভ্যালি ভিউও নেই, আর সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদেরকে দেখাতে পারবো না। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, আমি যাচ্ছি ওই দিকটায়, মানে 100% কিছু দেখা যাবে না, কারণ হচ্ছে দেখুন সামনে এরকম অবস্থা, মানে চারিদিকে এরকম অবস্থা, পুরো মেঘে ঢেকে আছে। আমরা যে হোমস্টেটায় আছি এই ডগটা ওইখানেই আছে, মানে আমি কালকে থেকে যেখানে যেখানে যাচ্ছি ও আমার পেছন পেছনে আসছে। এই যে টমেটোর বাগান দেখুন, পুরোটা টমেটোর বাগান, এখান থেকে শুরু হয়েছে ওই পাশ পর্যন্ত। আচ্ছা দেখুন কত টমেটো হয়ে আছে, পাকা টমেটো, কাঁচা টমেটো। ওয়েদারের অবস্থা দেখুন। এখানেও দেখুন সবজিগুলো, ডার্লি লঙ্কা দেখুন, এটা আবার কালো কালারের ডার্লি লঙ্কা। পুরো জায়গাটায় টমেটো চাষ করা, চারিদিকে দেখছি অনেক কিছু চাষ করা আছে। বাহ, ওয়েদারটা একটু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, তবে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা নেই, কারণ আমরা এসেছি হচ্ছে আগস্ট মাসে, এই সময় ওয়েদার একদমই ক্লিয়ার থাকে না। টমেটোর বাগান দিয়ে সোজা অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি, এই দিকটায় নাকি ভিউ পয়েন্টটা আছে, মানে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এগুলো দেখুন সব অরেঞ্জের গাছ, এই কমলা লেবুর গাছ এখানে আছে, এদিকে আছে, যদিও এই সময় কমলা লেবু হয় না গাছে। অনেকটা দূরই হেঁটে হেঁটে আসলাম, কিছুই দেখতে পাচ্ছি না সামনে, আর কোনো দিকে কোনো মার্কিংও করা নেই যে এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে বা কোনো এদিকে ভিউ পয়েন্ট আছে। আর মনে হচ্ছে না সামনের দিকে গিয়ে কিছু হবে, ওয়েদারটাও একদমই খারাপ। যদি কোনো জায়গা থেকে ভিউ দেখাও যেত তাও একটা মানে আইডিয়া হতো কোন দিক দিয়ে যেতে হবে, কিছু দেখাই তো যাচ্ছে না, কোন দিকে যাবো তার ঠিক নেই। একদম ওয়েদার খারাপ, পুরো মেঘ এসে ঢেকে দিয়েছে। ঝামেলা শুরু হয়ে গেল মনে হয়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন দৌড়ে দৌড়ে যেতে হবে হোমস্টের দিকে, নাহলে এই গ্যাজেটগুলো ভিজে গেলে ব্যাস হয়ে গেল। মানে আমি ভিজে গেলেও কোনো প্রবলেম নেই, ক্যামেরা ভিজে গেলেই চাপের ব্যাপার। ডালিম দেখুন, আমাদের হোমস্টের ভেতরে কিন্তু প্রচুর রকমের ফুল গাছ লাগানো, অনেক ধরনের গাছ আছে, ফুল গাছ লাগানো আছে। টুরে তো রুমে চলে এসেছিলাম, তারপরে এই চা আর বিস্কিট দিয়ে গেছে। এখন আমাদের যে ব্যালকনিটা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা উপভোগ করছি। সকাল 9:30 মতো বাজে, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলুন, বেশ বৃষ্টি পড়ছে সকাল থেকে, ইভেন রাত্রির থেকে বৃষ্টি পড়ছে। এই হোমস্টেতে বলে না, পাহাড়ের সমস্ত হোমস্টেতেই দেখি খাবারে মনে হয় কোনো ফুড কালার দেয় খাবারের রং হওয়ার জন্য, বাট এটা ভীষণই মানে না দেওয়া উচিত আর কি। যাই হোক, ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছি, দিয়েছে হচ্ছে আলুর তরকারি, লুচি আর আচার। লুচিগুলো বেশ নানপুরির মতো মোটা মোটা, সফট সফট, দারুণ টেস্টি। আর সবার শেষে দিয়ে গেছে হচ্ছে গরম গরম ডিম সেদ্ধ। এই যে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে আমাদের গাড়িও চলে এসছে। সবচেয়ে বাজে লাগছে যে এখান থেকে চেক আউট করে বেরোনোর টাইমে ওয়েদারটা একদম ক্লিয়ার হলো, মানে এখন এই বারান্দাটা থেকে জাস্ট নড়তে ইচ্ছা করছে না, এত বিউটিফুল লাগছে, মানে জাস্ট দারুণ লাগছে। কিন্তু
কিছু করার নেই, আসলে তো ফিরতেই হবে। তো গাড়ি চলে এসছে, দাদাকে আর ওয়েট করাবো না, চলে যাই। এই জার্নির গল্পটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। দেখা হবে আবার নতুন জার্নির সাথে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।